অয়েলি স্কিনে দেখা যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরেই অতিরিক্ত তেলের কারণে ফাউন্ডেশন উঠে আসে বা আমাদের মেকআপ নষ্ট হয়ে যায়। চলুন তাহলে দেখে নেই এই অতিরিক্ত তেলের কারণে মেকআপ নষ্ট হয়ে যাওয়া কিভাবে প্রিভেন্ট করবেন। প্রথমেই ময়শ্চারাইজড স্কিনে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস প্রাইমার সিরাম অ্যাপ্লাই করছি। যেহেতু আমার ড্রাই স্কিন, আমি প্রথমে খুব ভালোভাবে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করে নিয়েছি আমার স্কিন। আপনার অয়েলি স্কিন হলে আপনি শুধুমাত্র এই প্রাইমার অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার স্কিনের ময়শ্চারাইজিং এরও কাজ করবে এবং এটা যেহেতু ওয়াটার বেসড একটা প্রাইমার সিরাম, এটা কিন্তু অল স্কিন টাইপে অ্যাপ্লাই করা যাবে। এই প্রাইমার সিরামটা কিন্তু পোর্স এবং ফাইন লাইন্সের অ্যাপিয়ারেন্সও মিনিমাইজ করে। সো অয়েলি স্কিনে যাদের পোর্স, একনে বা সেন্সিটিভিটির প্রবলেম আছে, সবাই কিন্তু এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম ইউজ করতে পারবেন। ফেসের অয়েল এবং সোয়েট কন্ট্রোল করার জন্য প্রাইমারের উপরে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে একটা ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। আমি একটা ফ্লাফি পাউডার ব্রাশ দিয়ে খুবই সামান্য পরিমাণে ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এই টেকনিকের জন্য কিন্তু ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার সব থেকে বেটার হবে, কারণ ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার খুবই লাইট ওয়েট হয়, যে কারণে বারবার অ্যাপ্লাই করলে আপনার মেকআপ হেভি বা কেকি হয়ে যাওয়ার চান্স থাকে না। আজকে আমি ইউজ করছি রেভলিউশনের ট্রান্সলুসেন্ট বেকিং পাউডার। পাউডারের উপর লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করলে মেকআপ প্যাচি হয়ে যায়, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তাই আমার বেস আবারও ফাউন্ডেশনের জন্য প্রিপেয়ার করতে আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। যেহেতু আমার ড্রাই স্কিন, আমি মিলানির মেক ইট লাস্ট অরিজিনাল সেটিং স্প্রে ইউজ করছি। এটা একটা ডিউই গ্লো অ্যাড করে ফেসে। অয়েলি স্কিনের জন্য রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করার পাশাপাশি মেকআপও কিন্তু লং লাস্টিং করবে। এখন আমার ফেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। আমার সেটিং স্প্রে ড্রাই হয়ে গেলে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। সো যাদের ফেস অতিরিক্ত অয়েলি, তারা আমার আজকের ভিডিও ফলো করে মেকআপ করতে পারেন। আজকের ভিডিওতে আমি যেসব মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটাই পেয়ে যাবেন চয়েস লেগেসির ওয়েবসাইটে। এবং মেকআপ সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বা ইনবক্সে।